জিরো থেকে স্টার্ট করলাম আজকে আমার নতুন ব্লগ। ঘুম থেকে উঠেই চলে আসলাম আমার রান্নাঘরে। এখানে অনেক এঁঠো বাসন পড়ে আছে, গ্যাস টেস মোছা হয়নি। এখন আমি কাজ স্টার্ট করব। তো চলো তোমাদের সবাইকে আমার ঘরের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হলো আমার ঘর, আর এখানে আমার বসে আছে ছোট্ট বাবাজি, আমার বাবা, যাকে আমি বাবা বলেই, বাবা মেয়ের সম্পর্ক আমাদের। এখানে আছে আমার স্কুটিটা, আর আছে একটা ফ্রিজ যাতে কিছুই নেই। তারপর এদিকে এখানে আছে আমার একটা ছোট্ট মেশিন, যেখানে আমি টুকটাক কাজ টাজ করি ঘরের, আশেপাশের কিছু টুকটাক কাজ করি। আর এখানে আছে আমার মেশিনের বক্সগুলো, সুই সুতো, ববিন কেস, এইসব। তোমার ঘরটা পুরোই অগোছলো হয়ে আছে। এগুলো এখন গোছগাছ করবো, ঘুম থেকে উঠেছি সবে। তো চলো তোমাদেরকে নিয়ে চলি আমাদের রান্নাঘরের দিকে। একটা কাজে হাত দিলে হাজারটা কাজ চোখে এসে পড়ে। এখন ঘর গোছাতে গোছাতে গিয়ে দেখি যে আমার ছেলের স্কুলের শার্টটা একটু ফেটে গেছে, ছিঁড়ে গেছে আর কি। এখন তোমরা বলতেই পারো মেশিন থাকতে আমি কেন এটা দিয়ে কাজ করি। তো ছোট ছোট কাজের জন্য তো আর মেশিন সবসময় ইউজ করতে ইচ্ছে করে না, ওটাতে ববিন কেস ভরো, সুতা ভরো, অনেক কিছু কাজ থাকে। তো এসব কাজ করতে করতে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি ফটাফট ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে রান্না করতে করতে ছেলে আবার চলে আসবে স্কুল থেকে, প্রাইভেট থেকে। তো প্রাইভেট থেকে চলে আসলে পরে আবার একদম পাবো না আমি, কেন কি ছেলেকে রেডি করো, স্কুলের জন্য স্নান করাও, খাওয়াও। ছেলে চলেও এসেছে। তা ওকে স্নান করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন আমার জামা কাপড়গুলো সব ধুবো। জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপর অন্য সব কাজ করে স্নান টান করে একদম ঘরে আসবো। তো চলো সবাই তোমরা দেখতে থাকো। ভিডিও বানাতে বানাতেই ইনকামটা আসবে, একদিনেই তো আর কখনো ইনকাম চলে আসে না, না। তো সবাই কাজ করো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক কিছু আছে, সবাই ব্লগ ভিডিও বানাও। আর নিজেরা রোজগার করে, সব অন্যের উপরে কতদিন ভরসা করে থাকবে, নিজে ইনকাম করলে নিজের মতো থাকতে পারবে। তো সবাই চলো, টাটা, বাই বাই।